আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ বটস থেকে আমি নাবিল। আজকে আমি আপনাদেরকে দেখাবো টয়োটা হ্যারিয়ার এস প্যাকেজ 2020-এর মডেল নিউ শেপ। গাড়িটার মাইলেজ হচ্ছে 81,000, গ্রেড হচ্ছে আর আর নন হাইব্রিড। সো গাড়িটার সিসি হচ্ছে 2000। নিউ শেপের এই গাড়িটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটার ঠিক পিছনেই কিন্তু ওল্ড শেপের হ্যারিয়ার আছে, ওইটাও একটু দেখাবো যাতে বোঝা যায় যে দুইটা গাড়ির ভিতরে আসলে কতটুকু পার্থক্য আসছে, যেহেতু নিউ শেপ। বাট আমি যতক্ষণে ভিডিও করছি ততক্ষণে কিন্তু হ্যারিয়ার নিউ শেপ অনেকে ইউজও করা শুরু করেছেন এবং আশা করি সবাই দেখেও ফেলেছেন। তারপরেও এই গাড়িটা আমাদের শোরুমে রেডি স্টকে রাখা, সেই জন্য আপনাদেরকে একটু দেখানো। গাড়িটার ডিটেলস শুরুতেই বলে দিয়েছি, তারপরে একটু ডিজাইনের কথা বলি। একদম দেখবেন যে সামনে হেডলাইটটা একদম ছোট করে সে নিকেল দিয়ে পাশের হেডলাইটে মিলে গিয়েছে। মডেলিস্টটা বডি কিট আছে এটার সাথে। ফগ লাইটটা কিন্তু এখানে ছোট করে দেওয়া, এখানে এলইডি ফগ লাইট। আপনারা ফগ লাইটের পজিশনটা এমনভাবে বসানো, এটা সামনাসামনি কিন্তু না দেখলে বোঝানো যাবে না বা দেখাও যাবে না। পাশাপাশি পার্কিং সেন্সরগুলো আছে। সো এই ছিল সামনের অপশনগুলো, বাট এগুলো আপনারা আসলে ডিটেলে দেখেইছেন। আর এই গাড়িটা হচ্ছে হ্যারিয়ারের নিউ শেপের ভিতরে সবচেয়ে বেসিক, অর্থাৎ এই গাড়িটার ভিতরে 360 ক্যামেরা নাই, আপনার সানরুফ নেই, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা গাড়ি কেনার ক্ষেত্রে আমরা মাথায় রাখি সেটা হচ্ছে সিট। এটার সিটটা কিন্তু লেদার না। আমরা যখন এরকম একটা হাই প্যাকেজের গাড়ি কিনি তখন আমরা চেষ্টা করি যে সিটগুলো যাতে একটু লেদার হয় বা ফুল লোডেড হয়। বাজেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো যাদের বাজেট, আপনারা এসইউভি কিনতে যাচ্ছেন, হ্যারিয়ার পছন্দ বাট বাজেট একটু কম, তারা কিন্তু চাইলে হ্যারিয়ারটা নিতে পারেন। এটার প্রাইসটা আমি যদি বলি মাত্র 75 লক্ষ টাকা। এই প্রাইস হলে হ্যারিয়ারটা নিতে পারবেন। তো সংক্ষেপে একটু ভিতরে দেখানোর চেষ্টা করব। সিটটা একদম ফেব্রিক। এই যে এই জায়গাটার কথা আমি সব সময় বলি, এই ডিজাইনটা এখন করোলা ক্রস, ইয়ারিস ক্রস, র্যাপ ফোর এবং সিএচআর এর নিউ শেপ সবগুলো গাড়িতেই কিন্তু ব্যবহার করেছে। বাট স্টিয়ারিংটা কিন্তু আগের হ্যারিয়ারে যেরকম ছিল সেরকমই আছে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। বাট পুশ স্টার্টের বাটনটা কিন্তু একটু নিচে নিয়ে আসছে, সরায় নিয়ে আসছে এইখানেটার ভিতরে। আর এখানে অনেক বড় একটা স্পেস আছে, আমরা চাইলে কিন্তু এখানে আমাদের ফোন বা যাবতীয় প্রয়োজনীয় জিনিস আমরা এখানে রাখতে পারবো। সিটটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, একদম ফেব্রিক সিট। রুম মনিটর এবং গাড়ির এখানে কিছু সেন্সর আছে, সেগুলো সিগন্যাল এখানে আপনাকে দিবে। ভ্যানিটি মিররের সাথে এখানে হেডলাইট আছে, রুম লাইট আছে, যেটা আপনারা দেখতে পারবেন। আর এই হচ্ছে পিছনের সিট, আর্মরেস্ট এখানে দিয়ে দেওয়া। আর এখানে একটা গ্লাভ বক্স আছে, এখানে কাপ হোল্ডার। ড্রাইভিং মোডের বাটনটা ঠিক গিয়ারের উপর, এখান থেকে আপনি পাওয়ার মোডে, নর্মাল মোডে, ইকো মোডে গাড়ির ড্রাইভিং প্যাটার্ন শিফট করতে পারবেন। সেই হচ্ছে মিটারেই কিন্তু এখানে দেওয়া আছে গাড়িটা 81,000 কিলোমিটার চলা। সবকিছু মিলায়ে গাড়িটার ভিতরে কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। আগে আমরা ড্যাশবোর্ডগুলো খুব রাউন্ড শেপের দেখতাম, বাট এখন কিন্তু টয়টা এই ডিজাইনগুলো থেকে বের হয়ে তাদের প্রত্যেকটা গাড়িগুলোতেই কিন্তু যথেষ্ট পরিমাণে কার্ভ দেওয়ার চেষ্টা করেছে ভিতরে এবং বাহিরে, যেটার প্রতিচ্ছবি আমরা হ্যারিয়ারে দেখতে পাচ্ছি। ভিতরের জায়গা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, ড্রাইভিং স্পেস সবকিছু মিলাই কিন্তু কোনো কিছুতে জায়গার শেষ নেই। ভালো করেছে সিটগুলো ফেব্রিকের হলেও ডোর যে প্যানেল, এই জায়গাটায় যেহেতু আপনার গ্লাস থেকে হিটগুলো আসে, দেখা যায় সেই প্যানেলগুলো ফেড হয়ে যায়, ফেটে যায় বা উইক হয়ে পড়ে। বাট লেদার দেওয়ার কারণে কিন্তু আপনার হিটটাও একটু কম আসবে, পাশাপাশি কিন্তু এই জায়গাটা নষ্ট হওয়ার প্রবণতাও কম থাকবে হিটের কারণে। এই ছিল সামনের সিটের পজিশন। এবার একটু পিছনের সিটটাতে আমি দেখাবো যে এখানের স্পেসটা আসলে কেমন। পিছনের সিটে ওঠার আগে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ডোরটা কতটুকু স্মুথ এবং কতটুকু খুলে।
খোলার পরে আমার আলহামদুলিল্লাহ ঢুকতে কিন্তু কোনো প্রবলেম হয় নাই। অনেক এসইউভি গাড়িতে এই দরজাটা কিন্তু জাস্ট এতটুক খোলে, তখন কিন্তু আমাদের ভিতরে ঢুকতে প্রবলেম হয়, বাট এই গাড়িটা কিন্তু অনেকখানি ওপেন হবে এবং আপনি আরামসে ভিতরে বসতে পারবেন। বসার পর যেটা ফিল হলো যে আগের হ্যারিয়ারের তুলনায় এটা সিট কিন্তু একটু বেশি হেলানো যায়, যার কারণে কমফোর্টেবল মনে হবে। স্পেসটাও যেহেতু বেশি, হেড স্পেস, লেগ স্পেস সব কিছু মিলায় কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, বসে আপনি কমফোর্ট ফিল করবেন। রেয়ার এসি ভেন্ট আছে, যেহেতু বড় গাড়ি আমাদের সবারই থাকবে যে এসিটা ঠান্ডা হয় কিনা, বাট এটা থাকার কারণে কিন্তু এসি যথেষ্ট পরিমাণে ঠান্ডা হবে। সেই ছিল গাড়ির ডিটেলস ভিডিও। কিছু ইম্পর্টেন্ট কথা বলে শেষ করি। ব্যবসা এমন একটা জিনিস যেখানে আমরা প্রত্যেকটা শ্রেণীর মানুষই কোনো কিছু ক্রয় করতে গেলে আমরা সবসময় খাঁটি জিনিসটাই খুঁজি। অর্থাৎ আমার কাছে যারা আসবেন, আপনারা যে শ্রেণীর মানুষই হন না কেন, সবার কিন্তু আশা একটাই থাকে যে আমরা খাঁটি জিনিসটা চাই। সো আসবা অটোস এমন একটা প্রতিষ্ঠান যারা সব সময় ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গাড়ির সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করে এবং একদম যেটা জেনুইন প্রোডাক্ট সেটা আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করে এবং আমরা এটা করে থাকি। সো আমাদের কাছ থেকে গাড়ি নিলে আল্লাহ রহমতে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে এবং একটা গাড়ির কতটুকু সত্য মিথ্যা সেটাও কিন্তু আমরা নিজেরাই আপনাদের সামনে তুলে ধরি। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, আমাদের কথা কাজে একটু মিলিয়ে দেখবেন। আমাদের ভিডিও খেয়াল করলে দেখবেন যে যে গাড়িটা যেরকম মাইলেজ এবং যারা যে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছেন তারা কিন্তু অকশন শিট, ট্রু রিপোর্ট এগুলো চেক করার সুযোগ পেয়েছেন। চেক করলেই কিন্তু আমাদের কথা কাজে মিলও পেয়ে যাচ্ছেন। সো ইনশাল্লাহ আমরা সবসময় ভালো জিনিস দেওয়ার ট্রাই করি, সে আপনি যেখান থেকে আসেন না কেন, আপনি যেই হন না কেন, আমরা আল্লাহর রহমতের সততার সাথে বিজনেস করে যাচ্ছি। সো এই ছিল ভিডিও, সবাই আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে যেন আপনাদেরকে আরও বেটার ইনফরমেশন দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।